أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وأهل بيته أجمعين وبارك وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في شأن كلامه المجيد وفي فرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا এমন গরে সুবীরে মন যেই ঘরের নাই দরজা এমন গরে সুবীরে মন যেই ঘরের নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد এমন গরে সুবীরে মন যেই ঘরের নাই তোর বাতি এমন গরে সুবীরে মন যেই ঘরের নাই তোর সাথী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা لا إله إلا الله 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 নাই কোনো মাবুদ
لسرى لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান কিরাম উপস্থিত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত রুকু সুজুদ শুকরিয়া আদায় করি, যিনি দয়া করে মায়া করে পবিত্র জুমার নামাজ পড়ার জন্য আসার বসার, আল্লাহর জিকির, নবীর উপর দুরূদ শরীফ পড়ার তৌফিক দান করেছেন। উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখো কোটি দুরূদ ও সালাম জানাই আগে নাম তাজদারে মদিনা নূরে মুজাসসাম সরকার দো আলম শফিউল মুজনবিন হায়াতুন নবী জিন্দা নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আবার মৃত্যু দান করবেন। কথা বলেন ঠিক কিনা? যেই প্রাণীর জীবন আছে তার মৃত্যুর স্বাদ একদিন গ্রহণ করতেই হবে। মানুষ যখন মারা যায়, মারা যাওয়া থেকেই তার কিন্তু কিয়ামত শুরু। কিয়ামতের প্রথম ধাপ হলো তার মৃত্যু, দ্বিতীয় ধাপ হলো কবর, তৃতীয় ধাপ হলো হাসর। হাসরের ময়দানে উঠানো হবে, মিজানের কাছে নেওয়া হবে, ফুলসিরাতের কাছে নেওয়া হবে। ফুলসিরাত কি জিনিস? ফুলসিরাত হলো একটা ব্রিজ বা কালভার্ট। বলেন তো এখানে দুইটা কালভার্ট আছে, কত চওড়া, ঠিক কিনা? কত মানুষ একসাথে আসতে পারবে, যাইতে পারবে? বলেন তো যদি একটা চুলের মতো দেওয়া হতো, এই ব্রিজটা চিকুন করে, কেউ কি আসতে পারতো? দুইটা চুল দিলেও, যে একজন বলছে দুইটা চুল দিলেও আসতে পারতো না, যাইতে পারতো না। কিন্তু হাদিস শরীফের মধ্যে রয়েছে এই ফুলসিরাতটা চুলের মতো চিকুন হবে আর হীরার চাইতে দার হবে। এটা কার জন্য? এটা হবে যারা গুনাহগার তাদের জন্য। আর যারা আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ যাদেরকে ভালোবেসেছেন, আল্লাহকে যারা ভালোবেসেছেন, তাদের কাছে এই কালভার্ট আর ব্রিজ কেন? প্রশস্ত আর প্রশস্ত তাদের জন্য ব্রিজ থাকবে, কালভার্ট থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। অনায়াসে তারা পার হয়ে যাবে, আল্লাহর জান্নাতে চলে যাবে। জান্নাত এবং হাসরের ময়দানের মাঝখানে এই ফুলসিরাতটা দেওয়া হবে। নিচে, সামনেই জান্নাত, নিচে আছে কি? জাহান্নাম। নিচে আছে কি? জাহান্নাম। আপনি কল্পনা করতে পারবেন না, যখনই উঠবেন, যদি গুনাহগার হন, উঠতেই হবে, মাস্ট বি, উঠতেই হবে। আপনাকে কোনো ছাড় দেওয়া হবে না, আমাকে ছাড় দেওয়া হবে না। একটা মানুষ উঠার সাথে সাথে তার শরীরটা, দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে, হীরার চাইতে দার। এই ফুলসিরাত আপনাকে আমাকে সহযোগিতা করবে যদি আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ যদি আপনাকে ভালোবাসে, না হলে কোনো ছাড় নাই। মিজান এমন একটা জিনিস যেটা আপনার আমার নেকি বদি ওজন করা হবে। মিজান অর্থ কি? পাল্লা, দাঁড়ি পাল্লা। দুনিয়ার মধ্যে দাঁড়ি পাল্লা দিয়েছেন কিনা আল্লাহ? কেজি বানাইছেন কিনা? বানাইছেন। কিসের জন্য? 1 কেজি মাপার জন্য, 2 কেজি মাপার জন্য। যারা এই মিজানকে, তারাই অস্বীকার করে, যারা দুনিয়ার মধ্যে মানুষদেরকে পাল্লা দিয়ে ওজন করে যারা মানুষদেরকে কম দেয়, তাদের ওই কথার স্মরণ নাই। যখন কিয়ামতের ময়দানে তাকে মিজানের কাছে না হবে, তখন তার ওই কথাগুলা স্মরণ হবে যে আমি ব্যবসা বাণিজ্য করেছি, মানুষদেরকে কম দিয়েছি ওজনে। তার ওই হিসাব দিতে দিতে সেখানে মৃত্যুর কামনা করবে, যন্ত্রণায় কামনা করবে, মৃত্যুর যন্ত্রণা কামনা করবে, মৃত্যু হওয়ার জন্য সে আকুতি করবে। আল্লাহ বলবে আর মৃত্যু হবে না, তোমার মৃত্যু
হবে না, মৃত্যু শেষ। এবার তোমাকে শাস্তি দেওয়া হবে, জীবিত করা হবে, শাস্তি দেওয়া হবে, জীবিত করা হবে। কবর এমন একটি জায়গা, আমরা সকলেই কবরস্থানে যাই কিনা? যখন মানুষ কবর দেই তখন কিন্তু দেখি জায়গাটা কতটুকু, অল্প একটু জায়গা, ঠিক কিনা? সামান্য একটু জায়গা যেখানে আপনাকে আমাকে রেখে চলে আসে মানুষ। দুনিয়ায় এটা ভাবলাম না, হারাম সম্পদ অর্জন করে এত বড় বড় দালান কোঠা বানাইলাম, আমার 2 শতক জায়গা আছে, কি দরকার বলেন ভাই? বাবারা কি দরকার বলেন আরেকজনের আরেক শতকের থেকে আপনার লাইটটা টেনে একটু বাড়ানোর জন্য? আপনি যদি চান আপনার কবরটা প্রশস্ত করে দেখ, সেখানে যাই আপনি জায়গাটা বৃদ্ধি করেন, আপনি সেখানে যাইয়া বৃদ্ধি করেন যাতে করে বড় কবর আপনি থাকতে পারেন। কিন্তু দুনিয়ার মধ্যে মানুষ নিজের একটু সম্পদ আছে, আল্লাহর শুকরিয়া নাই, জুলুম করে অত্যাচার করে অন্যের সম্পদটা কিভাবে একটু বাড়ানো যায় এটার জন্য পাগল হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি দুনিয়ার মধ্যে এক ভাইয়ের সম্পদ আরেক ভাইয়ের সম্পদ, একজনের সম্পদ আরেকজনে হারাম ভাবে যদি কিঞ্চিত পরিমাণ নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা কে কিয়ামতের ময়দানে যতটুক জায়গা নিয়েছে তার চাইতে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি সম্পদ তার কাঁধের উপর উঠিয়ে দেওয়া হবে। হাজার হাজার সম্পদ তার মাথার মধ্যে দেওয়া হবে, সে সহ্য করতে পারবে না। কিন্তু দুনিয়ায় 3.5 হাত কবর, 3.5 হাত কবরে রেখে আপনাকে আমাকে চলে আসে। কোনদিন চিন্তা করলাম না মাবুদ গো, এই 3.5 হাত জায়গাটা আমার জন্য 70 হাত তুমি বানিয়ে দাও, আমি দুনিয়ায় কোনো অপকর্ম আমি করব না। আল্লাহ কি পারে কিনা বলেন? আপনার জন্য আমার জন্য কবরটা আল্লাহ 70 হাত প্রশস্ত করে দিতে পারেন, 70 হাত। প্রয়োজনে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার কবরটা অনেক প্রশস্ত, সারা জাহানের মতো প্রশস্ত করে দিতে পারেন, যদি আপনি আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য কাজ করে থাকি। আল্লাহ যদি আপনাকে ভালোবাসে, আমাকে ভালোবাসে, আমি যদি আল্লাহকে ভালোবাসি, তাহলে এটা সম্ভব, এছাড়া কোনোভাবে সম্ভব নয়। কবরের এমন আযাব, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, কবরের আযাবের কথা কি বলবো? দুনিয়ার মধ্যে মানুষ সামান্য আযাবে সহ্য করতে পারে না, সামান্য আযাব সহ্য করতে পারে না মানুষ। যদি মানুষের পেট ব্যথা হয়, পাগল হয়ে যায়, দৌড়াদৌড়ি শুরু করে দেয় ডাক্তারের কাছে ভালো হওয়ার জন্য। যদি চোখ ব্যথা করে, চোখ ফুলে যায়, চোখের সমস্যা হয়, ডাক্তারের কাছে দৌড় দেয়। কিডনি খারাপ হয়েছে, ডাক্তারের কাছে দৌড় দেয়। গ্যাস্ট্রিক হয়েছে, ডাক্তারের কাছে দৌড় দেয় কিভাবে ভালো থাকার জন্য। কিন্তু এগুলা কোনো আযাব গজব না, সামান্য একটু আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। কিন্তু যেদিন জাহান্নামের আগুন দেওয়া হবে, সেদিন কি অবস্থা হবে বলেন? দুনিয়ার মধ্যে ছোট্ট একটি প্রমাণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলকামা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সাহাবী, মৃত্যুর যন্ত্রণা, অনেকদিন পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা, যন্ত্রণায় মৃত্যু হয় না, মৃত্যু হয় না, মৃত্যু হয় না, মৃত্যুর যন্ত্রণা মৃত্যু হয় না। এমন কঠিন ভয়াবহ, এমন কঠিন অবস্থা মৃত্যুর সময় তার মৃত্যু হয় না, মৃত্যু হয় না। আল্লাহর কাছে ফরিয়াদ করে, মৃত্যু হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর দেওয়া হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে আলকামা রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে গেলেন। যাওয়ার পরে বললেন, ও আলকামা, তুমি কি অপরাধ করেছো যে তোমার এত শাস্তি, তোমার এত শাস্তি হচ্ছে, মৃত্যু হচ্ছে না?
আলকমা রাদিয়াল্লাহু তাআলার মায়ের কাছে বললেন, হে আলকমার মা, তার কি হয়েছে? তার মৃত্যু হচ্ছে না কেন? বলে, হুজুর আমি জানি না, তবে হ্যাঁ আমি একটা কথা বলতে পারি, সে সারা জীবন ভালো কাজ করেছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, হজ করেছে, যাকাত দিয়েছে, সমস্ত ভালো কাজ করেছে, শুধু একটি জিনিস সে খারাপ করেছে, সেটা হলো আমি মায়ের সাথে বেয়াদবি করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আলকমা সারা জীবন আমি তাকে লালন পালন করে বড় করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আলকমাকে বিবাহ করানোর পর সে সব সময় তার বউয়ের কথা মতো চলেছে। বউ যেভাবে বলেছে, তার স্ত্রী যেভাবে বলেছে, সেইভাবে সে কাজ করেছে। আমি মাকে বিবাহের পর আর কোনোদিন দাম দেয় নাই, আমি মাকে আর এত বেশি ভালোবাসে নাই। আমার দুঃখ কষ্ট, বলে ও আলকমার মা, আল্লাহর পক্ষ থেকে রাসূলের কাছে এলান এসে গেল, যদি তার মা ক্ষমা না করে তার কোনো মৃত্যু হবে না, হবে না, হবে না। আল্লাহ রাসূল বললেন, ও আলকমার মা, তুমি তাকে ক্ষমা করে দাও, সে দুনিয়া থেকে চলে যাবে, অনেক কষ্ট পাচ্ছে, অনেক দিন পর্যন্ত অসুস্থ, বিছনায় শায়িত অবস্থায় তার মৃত্যু হয়ে যাবে, তুমি তাকে মাফ করে দাও। আলকমার মা বলে, আমি মাফ করতে পারবো না, আমাকে যেই কষ্ট দিয়েছে, আমার প্রতি যে অনবিচার করেছে, আমি মাফ করতে পারবো না। অনেক অনুনয় বিনয় করা হলো, শেষ মুহূর্তে আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা অনেকগুলা লাড়কি নিয়ে আসো। লাকড়ি নিয়ে আসলো, আগুন জ্বালানো হলো, দাউ দাউ করে আগুন জ্বলতেছে, দাউ দাউ করে আগুন জ্বালিয়ে দিল। আল্লাহ রাসূল বললেন, ও সাহাবীরা, আলকামাকে ধরো, কারণ আলকামা যদি আজকে মা যদি ক্ষমা না করে, সে যদি মৃত্যুবরণ করে, তাহলে তো সে জাহান্নামে যাবে, জাহান্নামের আগুনে জ্বলবে, তাকে জাহান্নামের আগুনে জ্বলানোর পূর্বে দুনিয়ার এই আগুনের মধ্যেই তাকে জ্বালিয়ে দে, আগুনের মধ্যে তাকে জ্বালিয়ে দেয়। আলকমা রাদিয়াল্লাহু তাআলা কে সাহাবীরা দৌড়লেন, আগুনের মধ্যে নিবেন। আলকমার মা সাথেই সাথেই ডাক দিয়ে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার আলকমাকে আমি জীবনের স্তরে মাফ করে দিলাম, আমি মাফ করে দিলাম। মাফ করার সাথে সাথে আজরাইল এসে হাজির। আজরাইল এসে তার জানটা কবজ করে নিলেন। একটি মা কত কষ্ট পাওয়ার পর একটি সন্তানকে ক্ষমা করে না, ক্ষমা করে না। কিন্তু যখন এই আগুনটা দেখলো, এটা সাধারণ দুনিয়ার অল্প একটু আগুন, এটা কোনো জাহান্নামের আগুন না। কিন্তু এই আগুন দেখে আলকমা রাদিয়াল্লাহু তাআলার মা, তার কলেজা নরম হয়ে গেল, তার অন্তর নরম হয়ে গেল। আলকমাকে সাথেই সাথেই ক্ষমা করে দিল। সামান্য একটু জাহান্নামের আগুন দেখছে, সামান্য 70 ভাগের 1 ভাগ, তাও কিঞ্চিত মাত্র। এটাই একজন মার এত কষ্ট, এত দুঃখ নিমেষেই বলে গেল। আর যেখানে জাহান্নামের আগুন 70 ভাগে দেওয়া হবে, সেখানে কি অবস্থা হবে? দুনিয়ায় ক্ষমা করেছে মা, কিন্তু হাসরের ময়দানে যতই আযাব গজব থাকুক না কেন, যতই জাহান্নামের আগুন দেখাক না কেন, সেদিন মা সন্তানকে ক্ষমা করবে না, সন্তান মাকে চিনবে না, চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, সন্তান যে মাকে বলবে, মা, মা গো মা, আমি তোমার সন্তান, আমাকে একটু নেকি দিলে আমি জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে জান্নাতে যেতে পারবো। মা ডাক দিয়া বলবেন, তুমি আবার কে? তোমাকে চিনি না।
আমি তোমাকে চিনি না, আমার তো দুনিয়ায় বিবাহ হয় নাই। মা অস্বীকার করবে। কি করবে? অস্বীকার করবে। সেদিন এমন পেরেশান থাকবে মানুষ, কে সন্তান, কে স্বামী, কে ভাই, কে ব্রাদার, কোনো কিছুর খবর থাকবে না। যখন আপনি দেখবেন আপনার বাড়িতে আগুন লেগেছে, ঘরের ভিতরে সবাই আছে, আপনি কি করবেন? আপনার ইসলামের বিধান কি? আপনাকে আগে নিজেকে বাঁচাইতে হবে। কি? নিজেকে আগে বাঁচাইতে হবে, তারপর নিজের পরিবার পরিজনকে বাঁচাইতে হবে। এটা হলো নিয়ম। আর যখন আগুন লাগবে তখন আপনি আপনার জীবন নিয়ে দৌড় দেওয়ার জন্য পাগল হয়ে যাবেন। কারণ তখন অন্য কে আছে সেটা আপনার মাথায় ক্যাচ করবে না। ঠিক জাহান্নামের মধ্যেই কিয়ামতের ময়দানে যখন সূর্য যখন এক হাত উপরে থাকবে, কোটি কোটি গুণ মাইল দূরে সূর্য, তার রৌদ্র, তার তাপ আমরা সহ্য করতে পারি না। আর কিয়ামতের ময়দানে যখন আপনার আমার মাথার এক হাত উপরে থাকবে, তখন কি অবস্থা হবে বলেন? কবরের মধ্যে রাখার পর, কবর এমন একটি জিনিস, এমন একটি জায়গা, আপনি যদি ভালো আমল দুনিয়ার মধ্যে করে যেতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন। আপনি যদি ভালো আমল করতে পারেন, আল্লাহকে রাজি খুশি করতে পারেন, আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ যদি আপনাকে ভালোবাসে, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন অবস্থা আপনার মৃত্যু দান করবে। আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। নেককার মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে এমন অফার থাকবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, নফসকে ডাক দিয়ে আল্লাহ বলবেন, হে প্রশান্ত আত্মা, হে প্রশান্ত নফস। ফেরেশতারা এসে আল্লাহর বাণী শোনাবে আর বলতে থাকবে, জান্নাত থেকে একটা রুমাল নিয়ে আসবে আর বলতে থাকবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা, তুমি বের হয়ে আসো, ইলা রব্বিকি, তোমার রবের দিকে। ইলা অর্থ দিকে বা হইতে দিকে, ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের দিকে আসো সন্তুষ্ট চিত্তে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাহ, তোমাকে প্রবেশ করানো হবে কোথায়? ওয়াদখুলি জান্নাহ, তোমাকে জান্নাতে প্রবেশ করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাত কেমন জিনিস? জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা, জান্নাত এমন একটি জিনিস যেখানে মানুষ একবার যাবে আর তাকে বাহির করা হবে না। সে আর বাইর হওয়ার কোনো দরকার নাই, সারা জীবন সেখানে থাকবে, অনন্তকাল সেখানে থাকবে, আরামায়েশ ভোগ করবে। যদি ওই কাজটি আপনি করতে পারেন, সেই কাজগুলো হলো কি? যে কাজগুলা আল্লাহ পছন্দ করেন, আল্লাহ রাসূল পছন্দ করেন, এই কাজগুলা যদি করতে পারেন, এখনো সময় আছে ভাই বাবারা, এখনো সময় আছে যে কবরের কথা একটু চিন্তা করেন, মৃত্যুর কথাটা একটু চিন্তা করেন। দৈনিক একবার স্মরণ করেন আমি কবরে যেতে হবে, দৈনিক একবার স্মরণ করেন আমার মৃত্যু হবে। আপনার দ্বারা খারাপ কাজ হবে না, আমার দ্বারা হবে না। আপনি চিন্তা করেন শুধু একটিবার কবরের কথা, একটিবার মৃত্যুর কথা, দৈনিক একটিবার স্মরণ করেন। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, এটা বুঝানো, প্রকাশ করা, আমি বুঝাই শেষ করতে পারবো না বা বুঝাইতে পারবো না। যে কষ্ট পেয়েছে সে জানে। কারণ আল্লাহ রাসূলের হাদিস শরীফের বাণী, যখন আল্লাহ রাসূলের রূহ মুবারক যখন বের করা হলো, বলছে, হে আজরাইল, তুমি আমার রূহটা বের করে আবার দিও, আমি দেখব যে আমার কষ্টটা কেমন, আমার উম্মতের কষ্টটা কেমন। আল্লাহ রাসূলের রূহ মুবারকটা যখন বাহির করবেন, আজরাইল যখন আল্লাহ রাসূলের শরীর মুবারকের কাছে বসা ছিলেন, আল্লাহ রাসূল হাউমা করে উম্মতের জন্য কান্নাকাটি শুরু করে দিলেন। আহারে মৃত্যু রে, এত কষ্ট,
আমার উম্মতের কি হবে? সাথে সাথে চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ আমি যে কষ্ট পেয়েছি আমার উম্মত যেন এরকম কষ্ট না পায়। আল্লাহ বললেন, আপনার প্রেমিক আমাকে যারা ভালোবাসবে, আমার বিধান যারা মানবে, আমাকে রাজি খুশি করার জন্য যারা কাজ করবে, আমি তাদের মৃত্যুটা এমন ভাবে দিব যাতে করে একটা ময়দা বা আটার খামির থেকে যদি একটা চুল বাইর করে যেভাবে ডিস্টার্ব হয় না, আমি আপনার গুনাহগার উম্মত যারা আমাকে রাজি খুশি করাইছে, আমি তাদের রূহটা এইভাবে কবজ করাবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করে, সকল বলুন আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। এই যে শীতকালে রাত্রটা তো অনেক বড়, ঠিক না? কথা বলেন ঠিক কিনা? রাত্রটা তো অনেক বড়। আপনি শীতকালে ফজর নামাজ পড়তে পারেন, আসতে পারেন, কারণ আপনি যদি 10টা বাজে শোন, তারপর আপনি 6 ঘন্টা ঘুমাইতে পারেন। 4টা বাজে উঠলে, 4:30 উঠলে 6.5 ঘন্টা। একটা মানুষ সুস্থ থাকার জন্য 6 ঘন্টা ঘুমালে যথেষ্ট। আপনি তাড়াতাড়ি শুয়ে যান, আপনার পরিবারকে তাড়াতাড়ি শোয়ান, মোবাইল স্টপ করেন, টিভি স্টপ করেন, 10টার ভিতরে শুয়ে যান, বেলায় ফজর নামাজ পড়েন। সকালবেলা নামাজ যদি আপনি পড়েন, সারাদিন আপনার নামাজ পড়তে ভালো লাগবে। আর ফজর নামাজ না পড়লে শয়তান বেশি বেশি আমাকে ধোঁকা দিবে। জোহর পড়েছ না আসরের সময় আছে, আসর পড়েছ না মাগরিবের সময় আছে, মাগরিব পড়েছ না এশা আছে, এটা আপনাকে আমাকে ধোঁকা দিবে। অতএব সময় আছে, নামাজ পড়েন, আল্লাহকে রাজি খুশি করার জন্য চেষ্টা করেন। আল্লাহ পাক যেন আমাদেরকেই তার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করে, সকল বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কাবলা জমা পড়েন, কাবলা জমা পড়েন।